আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখো, আজকে অঙ্ক যেটা করবো সেটা হচ্ছে টাইপ ফাইভের 6 নম্বর অঙ্ক থেকে শুরু। 6 নম্বর অঙ্কে বলছে এক্সের পরিপ্রেক্ষিতে, এখানে বলছে এক্সের পরিপ্রেক্ষিতে টেন ইনভার্স ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের অন্তরক সহগ নির্ণয় করো। ঠিক আছে, এরকম অঙ্ক থাকলে আমি বলছি যে টাইপ নাম্বার 5-এ যে অঙ্কগুলো আছে এগুলো করতে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। যেমন 5-এর 6 নম্বর অঙ্কে যেটা বলছে যে লেট ধরে নেই y ইজ ইকুয়াল টু, প্রশ্ন হচ্ছে টেন ইনভার্স ওয়ান ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার অন্তরক সহগ নির্ণয় করতে হবে। এখন তুমি এটার অন্তরক সহগ যেমনি নির্ণয় করতে যাও বা যখনই নির্ণয় করতে যাও, এটার কিন্তু কোনো সূত্র নাই, শুধু টেন ইনভার্স এক্সের সূত্র আছে, কিন্তু এটার সাথে যেটা আছে এটার কোনো সূত্র নাই। তো এই ক্ষেত্রে এরকম কন্ডিশন থাকলে কি করবো আমরা, যদি দেখো এই যে আমি তোমার কিন্তু এগুলো পিকচার তুলে দিছিলাম, আর যদি তুমি মুখস্থ না করো তাহলে তো আসলে আমার কিছু করার থাকবে না। এটা কন্ডিশন দেওয়া আছে, যদি প্রশ্নে কোনো ফাংশন ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আকারে থাকে, যদি প্রশ্নে কোনো ফাংশন ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আকারে থাকে, তাহলে এক সমান সেক থিটা ধরে সমাধান করতে হবে। তাহলে এই যে দেখো প্রশ্নে কি আছে, ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা এখানে এক্স সমান সেক থিটা ধরে অঙ্ক করবো। তাহলে ধরি এক্স ইজিক্যাল টু সেক থিটা, তাহলে থিটা ইজিক্যাল টু কি লেখা যায়, এখানে থিটা এক্সটা যদি সেক যদি এই পাশে চলে আসে তাহলে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ লেখা যাচ্ছে সেক ইনভার্স এক্স, অর্থাৎ থিটা ইজিক্যাল টু সেক ইনভার্স এক্স লেখা যায়। ওকে, এখন আমরা কি করবো, এই এক্স সমান সেক থিটা ধরছি, ওই মানটা এখানে বসাবো। ওয়াই ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়ান বাই রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। অ্যান্ড সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি জানি, ত্রিকোণমিতির সূত্র। সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা জানি সেটা হচ্ছে টেন স্কোয়ার থিটা। সেটা কি, টেন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান টেন স্কোয়ার থিটা। অ্যান্ড এখানে টেন স্কোয়ার থিটা মানে কি, এই রুটের স্কোয়ার কি যাবে, এই স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারতেছি টেন ইনভার্স ওয়ান বাই টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার ওয়াই সমান কি লেখা যায়, টেন ইনভার্স ইন্টু ওয়ান বাই টেন থিটা, মানে কি স্কোয়ার তো নাই, স্কোয়ারটা রুটের স্কোয়ার কাটা গেল, তাহলে শুধু টেন থিটা। অ্যান্ড ওয়ান বাই টেন থিটা সমান আমরা কি জানি, কট থিটা। ওয়ান বাই টেন থিটা সমান সমান আমরা জানি কট থিটা। এখন হচ্ছে থিটা সমান কি জানি আমরা, থিটা সমান যে মানটা জানি সেটা এখন এখানে বসাবো। থিটা সমান কি জানি, থিটা সমান দেখো এখানে থিটা ইজিক্যাল টু কত জানি, সেক ইনভার্স ওয়ান এক্স, সেক ইনভার্স ওয়ান এক্স। এটা সুন্দর করে বসাই দিব, বসাই এটার থেকে আমরা টেনে নিয়ে আসবো, অথবা তুমি চাইলে এটা টেনে নিয়ে আসা লাগবে না। দেখো ওয়াই সমান সমান আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, যদি বেজোড় সংখ্যক 90 থাকে, বেজোড় সংখ্যক 90 যদি থাকে, এর সাথে থিটা প্লাসে থাক বা মাইনাসে থাক, সামনে যেটা থাকবে তার পরিবর্তন হয়ে যায়। যদি কট থাকে তাহলে সেটা সাইন হবে, যদি সাইন থাকে তাহলে সেটা কট হবে। তাহলে দেখো এটা কিন্তু আমরা চাইলে কি করতে পারি, টেন ইনভার্স ওয়ান এটাকে টেন লিখবো, টেন লিখে পাই বাই টু মাইনাস থিটা দিলাম, মাইনাস থিটা দাও বা প্লাস থিটা দাও সমস্যা নেই। পাই বাই টু মানে কত, 90 ডিগ্রি, মাইনাস থিটা হবে। পাই বাই টু মানে কত, 90 ডিগ্রি। এ দেখো আমি এখন এটা হিসাব করে দেখাই, এইটার থেকে টেন কট থিটা আসবে, পাই বাই টু মাইনাস থিটা। এখন পাই বাই টু মানে হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ টেন 90 মাইনাস থিটা। 90 ডিগ্রি কটা আছে এখানে, একটা 90 থাকার জন্য সামনে এটা অনুপাতটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে তার সহানুপাতে, অর্থাৎ বেজোড় সংখ্যক 90 থাকলে তার সহানুপাতটা পরিবর্তন হবে। তাহলে এখানে টেন আছে, হয়ে যাবে কি কট, আর থিটা থিটাই থাকবে। এখানে প্লাস না মাইনাস সেটা বুঝবো কিভাবে, যেহেতু 90-এর সাথে থিটা মাইনাস আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 থেকে এই পর্যন্ত 90-এর ঘর, 90 থেকে থিটা কি আছে, মাইনাসে আছে, তার মানে কি একটু পিছন দিকে যাবে, অর্থাৎ একটু পিছনে চলে আসবে, তার মানে এই ঘর এটা হচ্ছে অল পজিটিভের ঘর, তারা এটা প্লাসই থাকবে। অর্থাৎ কট থিটাকে ভাঙায় কি লেখা যাচ্ছে, টেন পাই বাই টু মাইনাস থিটা, টেন পাই বাই টু মাইনাস থিটা লেখা যায়। তাহলে এখানে লিখে দিলাম ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান, টেন পাই বাই টু মাইনাস থিটা, ওই লাইনটা আবার লিখে ফেলছি, যাই হোক। অ্যান্ড টেন আর টেন ইনভার্স কী যাবে, কাটা যাবে, কাটা গেলে কী থাকতেছে, ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস থিটা। এখন বলো থিটার মান আমরা প্রথমে বের করে রাখছি না, সেক ইনভার্স ওয়ান, তাহলে এখানে বসাও সেক ইনভার্স এক্স। ওকে, এখন আমরা এটাকে অন্তরীকরণ করব, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান ডি বাই ডিএক্স ইন্টু পাই বাই টু মাইনাস ডি বাই ডিএক্স ইন্টু সেক ইনভার্স ওয়ান এক্স।
এখন ডিওয়াই বাই ডিএক্স পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, আর তার মানে সংখ্যা যে কোনো সংখ্যা কনস্ট্যান্ট, যদি এর সাথে কোনো ভেরিয়েবল নাই আর শুধু কনস্ট্যান্ট, আর শুধু কনস্ট্যান্টের মান কী হয় 0 মাইনাস 1 বাই সেকেন্ড বার্স এক্স। সেকেন্ড মান কত জানি আমরা, সেকেন্ড সূত্র শিখছিল, সেকেন্ড বার্স এক্সের সূত্র, সেকেন্ড বার্স এক্সের সূত্র হচ্ছে 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সেকেন্ড বার্স এক্সের সূত্র কি 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই উত্তর। সমান সমান কি লেখা যাচ্ছে মাইনাস 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই কী হবে, অ্যান্সার হবে। আর তুমি যদি মনে করো আমি তোমার সূত্র শিখতে দিয়েছি, তুমি যদি সূত্রগুলো না শিখো, নিয়মগুলো পড়তে দিয়েছিলাম, যদি না পড়ো তাহলে বুঝবা না, এটাই স্বাভাবিক। আরেকটা অঙ্ক দেখো, এই 7 নাম্বার অঙ্কটা হচ্ছে এক পেজে হবে না, 1.5 পেজের মতো লাগবে। 7 নাম্বার অঙ্কটা বিশাল বড়, তো এটা একটু পরে করে এবং ইম্পর্টেন্টও। 9 নাম্বার অঙ্কটা দেখো, 9 নাম্বার অঙ্কে কী বলছে, এক্সের সাপেক্ষে tan ইনভার্স 1, এক্সের সাপেক্ষে tan ইনভার্স 1 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এটার অন্তরক সহগ নির্ণয় করতে হবে, এটার অন্তরক সহগ নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব, এখন তোমাদের আমি কিন্তু বিপরীত বৃত্তীয় ফাংশনে সূত্র কিন্তু লিখে দিয়েছিলাম, শিখেছিলাম। ভিডিও দেন, তুমি ভিডিও দেখো না, এটা তোমার দোষ। মানে আমাকে কী বলা আছে, লেট আমরা ধরে নিলাম, লেট ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, এইটাকে আমরা এখন কি করব, এরকম তো নাই যে 2 রুট ওভার এক্স 1 মাইনাস এক্স, এরকম আসলে আমরা যে এগুলো পড়ছি ওর ভিতরে এরকম কোনো নাই যে এটাকে সাইন ধরবো, এটাকে কস ধরবো, এরকম কিছু নাই। তাহলে দেখো, এটাকে আমরা টেনের সূত্র প্রয়োগ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট এক্স 1 মাইনাস, দেখো এটাকে কিন্তু আমি এক্স দিয়ে এক্সের উপর রুট দিয়ে উপর স্কোয়ার দিয়ে দিই, রুট আর স্কোয়ার কী যাবে, কাটা যাবে, তাহলে এক্সই থাকবে। এখন এখানে একটা সূত্র পড়ছে, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এর রুট এক্সকে যদি তুমি এক্স কল্পনা করো, তাহলে একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে আমরা জানি যে 2 tan ইনভার্স 1x, এই 2 tan ইনভার্স 1x সমান সমান তিনটা সূত্র লেখা যায়। 2 tan ইনভার্স 1x সমান সমান কয়টা সূত্র লেখা যায়, তিনটা। একটা হচ্ছে tan ইনভার্স 1 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আরেকটা হচ্ছে সাইন ইনভার্স 1 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আরেকটা হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই 2 tan ইনভার্স এক্স সমান সমান এই তিনটা সূত্র লেখা যায়। তাহলে এখন দেখো, এখানে tan ইনভার্স 1 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে ওটা সমান লেখা যাবে কি 2 tan ইনভার্স এক্স। সেমভাবে এখানে কল্পনা করো রুট 2 এর পরের যে রুট এক্স আছে, রুট এক্সকে তুমি এক্স কল্পনা করো, তাহলে tan ইনভার্স 2 রুট এক্স। ঠিক আছে, tan ইনভার্স 2x, এই পুরোটাকে আমি এক্স ধরলাম, 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সূত্র কি আসবে, y ইজ ইকুয়াল টু সূত্র আসবে 2 tan ইনভার্স এক্স, এক্সকে আমি কত ধরছি, রুট এক্স। বাস, শেষ, হিসাব বরাবর পড়ে গেছে। এটা কোন অধ্যায় সূত্র, ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্র। আমি জানি তোমার মনে নেই, কারণ তুমি পড়োই নি ঠিক মতো, যে ভিডিওগুলো দিছি ভিডিও তুমি দেখো না, এটা আমি না জানি নিশ্চিত, 100% শিওর। ঠিক আছে, এখন তাহলে এটাকে কি করবো, আমরা এটাকে অন্তরীকরণ করব। এখন ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 2কে, যেহেতু 2 কনস্ট্যান্ট, 2 এর সাথে ভেরিয়েবল আছে, তাহলে 2 অন্তরীকরণ হবে না, 2কে সামনে নিয়ে এসে পড়ুন, ডি বাই ডিএক্স tan ইনভার্স রুট ওভার এক্স। 2 এর জায়গায় 2 থাক। এখন tan ইনভার্স এক্সের সূত্র কি জানি আমরা, tan ইনভার্স এক্সের সূত্র হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স হিসেবে কত আছে, রুট এক্স, তাহলে এই যে রুট এক্সের উপরে স্কোয়ার ইন্টু, এখন আমি যে রুট এক্সকে এক্স ধরতেছি, এটা তো এক্স না, এটা রুট এক্স, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ডি বাই ডি এক্স ইন্টু রুট ওভার এক্স। এই 2 উপরে গুণ অবস্থা আছে 2, 1 প্লাস রুটার স্কোয়ার কাটা দিলে শুধু এক্স ইন্টু, এটাকে দেখো ডি বাই ডি এক্স ইন্টু রুট এক্সকে যদি আমি অন্তরীকরণ করি, সূত্র বলো তো, ডি বাই ডি এক্স ইন্টু রুট এক্সের সূত্র কি জানো, মনে আছে, থাক বলো 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 বলো, জানি তুমি পারবে না। ডি বাই ডি এক্স ইন্টু রুট ওভার এক্সের সূত্র হচ্ছে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স। যেহেতু ডি এক্স রুট ওভার এক্সকে ভাঙালাম, আর ভিতরে এক্সকে অন্তরীকরণ করলে কত আসবে, 1ই আসবে, ওটা লেখার দরকার নেই। এই 2 আর এই 2 কী যাবে, কাটা, কাটা দিলে কি থাকতেছে, 1 বাই রুট ওভার এক্স ইন্টু 1 প্লাস এক্স। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। অঙ্ক কিন্তু সহজ, কিন্তু তোমার নিয়ম জানা লাগবে, সূত্র জানা লাগবে, নাহলে সারাদিন চেষ্টা করলে তুমি পারবে না, এটাই শিওর, এটাই স্বাভাবিক।
দেখো 11 নম্বর অঙ্কটা ঠিক 9 নম্বর অঙ্কের মতোই। কি বলছে, এক্স এর সাপেক্ষে tan ইনভার্স 4x রুট ওভার 4x রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করো। 4x রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা সুন্দর করে এখন ভাঙাবো। কেমনে ভাঙাবো, আগে লেট ধরে নিই। কয় নম্বর অঙ্ক, 11 নম্বর। লেট y is equal to tan inverse 4x divided by root over 1 minus 4x square, ঠিক আছে। y is equal to tan inverse 4x কে কী দ্বারা ভাঙানো যায়, 2 into 2x, 2 into 2x মানে কি 2 into 2x, অর্থাৎ 2 দুগুণে 4 আর x এর জায়গাতে x থাকবে, রুট ওভার 1 এর জায়গাতে 1 থাক। দেখো তো এটাকে আমি কি করতে পারি, এই 4x কে যদি আমি 2x দিয়ে 4x স্কোয়ারকে 2x দিয়ে স্কোয়ার দিই, এর অর্থাৎ এই স্কোয়ারটা 2 এর উপরে পড়লে 4 হয়ে যাবে আর x এর উপরে পড়লে x স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে না। অর্থাৎ 4x স্কোয়ারের যে কথা 2x এর উপরে হোল স্কোয়ার দেওয়া একই কথা, একই মান আসবে। সেমভাবে 4x যে কথা 2 into 2x একই কথা, একই মান আসবে। এখন আমরা কি করব, এখন আমরা এই 2x ইজিক্যাল টু সাইন থিটা ধরি 2x ইজিক্যাল টু সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখন থিটা সমান কি লেখা যাবে, শুধু থিটা সমান কি লেখা যাবে, থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স 2x, কারণ সাইন এর পাশে গুণ অবস্থায় আসলে ভাগ অর্থাৎ ইনভার্স হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স 2x লেখা যাবে। এখন আমরা জাস্ট এখানে মান বসাই, y ইজিক্যাল টু tan ইনভার্স 2 ইন্টু 2x এর পরিবর্তে কি ধরবো, সাইন থিটা। তাহলে লেখো সাইন থিটা ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সাইন থিটা, কিন্তু এখানে কি আছে স্কোয়ার, 2x এর পরিবর্তে সাইন থিটা লিখছে, কিন্তু এখানে স্কোয়ার থাকার জন্য কি করবো, সাইনের উপর একটা স্কোয়ার দিব। তাহলে নিচে সূত্র পড়ে গেছে না, কিসের সূত্র, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি জানি আমরা, সেক স্কোয়ার কস স্কোয়ার থিটা, 2 ইন্টু সাইন থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান জানি আমরা কস স্কোয়ার থিটা। এখন তাহলে এই স্কোয়ারটার রুটটা কি যাবে, কাটা যাবে, কাটা দিলাম। তাহলে y সমান কি লেখা যায়, y সমান tan ইনভার্স 2 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। 2টাকে সামনে নিয়ে এসে পড়ো, যেহেতু এটা গুণ অবস্থা আছে সামনে নিয়ে এসে পড়ো, অথবা এইখানেই থাক, সমস্যা নেই। tan ইনভার্স 1 ইন্টু 2 tan থিটা, 2 এর জায়গায় 2 থাক, সাইন থিটা বাই কস থিটা সমান কি জানি tan থিটা। তাহলে এই 10 আর এই tan ইনভার্স কি যাবে কাটা, তাহলে 2 আর থিটা থাকবে শুধু, আর তো কিচ্ছু নাই। 10 আর 10 কিন্তু tan ইনভার্স কাটা যাবে, tan থিটা কিন্তু কাটা যাবে না, থিটা থাকবে, আর এখানে শুধু 10 আছে, তাহলে 10 আর tan ইনভার্স কাটা যাবে। তাহলে y সমান কি থাকতেছে, y সমান থাকতেছে 2 থিটা। y ইজ ইকুয়াল টু 2 এর জায়গায় 2 থাক, থিটা সমান কি জানি আমরা সাইন ইনভার্স 2x, সাইন ইনভার্স 2x। এটাকে এখন সূত্র প্রয়োগ করব, dy বাই dx সমান সমান 2 এর জায়গায় 2 থাকে, এটাকে সূত্র প্রয়োগ করলে dy বাই dx সাইন x এর সূত্র কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কত 2x এর উপর স্কোয়ার, ইন্টু যেহেতু আমি এটাকে x ধরছি কিন্তু এটা x না, এটা কি 2x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ডি বাই dx ইন্টু 2x, ঠিক আছে। আরেকটা সহজ বুদ্ধি আমি একটু পরে শিখিয়ে দিচ্ছি, 2 ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস 2x এর উপর স্কোয়ার মানে 4x স্কোয়ার, ঠিক আছে। আর এটা 2 যেহেতু কনস্ট্যান্ট তাহলে 2 কী হবে না, অন্তরীকরণ হবে না, আর এক্স অন্তরীকরণ করলে 1 হবে, এই 2 আর 2 গুণ করলে 4 হবে, অর্থাৎ লিখতে পারতেছি কি 4 বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার, এটাই উত্তর। অন্তরীকরণের ক্ষেত্রে যখনই এই যে সাইন ইনভার্স কজ ইনভার্স টেন ইনভার্স যাই থাক, এরপরে 2x 3x 4x এরকম যদি কোনো সংখ্যা থাকে, যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওইটাকে সূত্র প্রয়োগ করার পরে শুধু ওই সংখ্যাটা গুণ অবস্থায় লিখে দেবো, শুধু ওই সংখ্যাটা গুণ অবস্থায় লিখে দেবো। দেখো আমি চাইলে কিন্তু এটা ডি বাই ডিএক্স 2x না করে সরাসরি এখানে 2 লিখে দিতে পারতাম, সরাসরি 2 লিখে দিতে পারতাম, কারণ আমি জানি এই 2x ইন্টিগ্রেশন করলে আমি শুধু 2ই পাবো, x ইন্টিগ্রেশন করলে 1ই আসবে, সুতরাং ডিরেক্ট 2 লিখতে পারবা, ঠিক আছে। ডাইরেক্ট 2 কী করা যাবে, লেখা যাবে। এটা কিন্তু উত্তর, অঙ্ক কিন্তু সহজ, কিন্তু তোমার সূত্র জানতে হবে, নিয়মগুলো জানা লাগবে। তুমি সূত্র পড়ো নাই, নিয়ম পড়ো নাই, এর জন্য তুমি ধরা খাবাই, এটি স্বাভাবিক। এই অঙ্কটা 9 নম্বর অঙ্কের মতোই, এখানে 4 রুট এক্স আছে, তুমি এখানে 2 ইন্টু 2 রুট ওভার এক্স দিবা, 1 মাইনাস 4x আছে, এখানে দিবা 1 মাইনাস 2 ইন্টু রুট ওভার এক্স দিয়ে স্কোয়ার দিবা, তাহলে 4 রুট এক্স আসবে, ঠিক আছে। করে এটার মান নির্ণয় করবা, এক্সের সাপেক্ষে tan ইনভার্স, এটা দেখা যাবে না, এক্সের সাপেক্ষে tan ইনভার্স 1 4 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 4x, 1 মাইনাস 4x এটা,
ভালো করে দাগটা দেখে নাও শুধু। tan ইনভার্স 1 4 রুট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 4x, এটা তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? এটা আমি করে দিচ্ছি। 12 নম্বরটা দেখো। 12 নম্বর অঙ্কে কি বলছে? 12 নম্বর অঙ্কে বলছে x এর সাপেক্ষে tan ইনভার্স 1 রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x, এটা অন্তরক সহগ নির্ণয় করতে হবে। আর আমরা জানি পড়ে আসি যে রুট ওভার 1 মাইনাস x 1 প্লাস x থাকলে আমরা 1 মাইনাস x এর পরিবর্তে কি ধরবো? cos থিটা। যদি রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x থাকে তাহলে x এর পরিবর্তে আমরা cos থিটা ধরবো। এটা কিন্তু আমরা পড়ে আসছি নিয়মের ভিতরে। ওকে, তাহলে লেট 12 নম্বর অঙ্কের লেট y is equal to tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। এখন আমি বললামই যে যদি রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স থাকে তাহলে x সমান cos থিটা ধরবো। ধরি x ইজ ইকুয়াল টু cos থিটা, অতএব থিটা ইজ ইকুয়াল টু কী লেখা যায়? cos ইনভার্স 1x। তাহলে এখানে এই যে x ইজ ইকুয়াল টু cos থিটা ধরলাম, তাহলে x এর পরিবর্তে cos থিটা বসাও। tan ইনভার্স 1 রুট ওভার 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা, y is equal to tan ইনভার্স 1 রুট ওভার। এখন তুমি কি জানো 1 মাইনাস cos থিটার সূত্র কি? 1 মাইনাস cos থিটার সূত্র কি তুমি জানো? মনে আছে? আমি জানি তোমার মনে নাই, কারণ তুমি পারবে না, তুমি মুখস্থ করো নাই, মনে থাকবে কেমনে? 1 মাইনাস cos থিটার ত্রিকোণমিতি আমরা পড়ে আসছি। 1 মাইনাস cos থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস cos এ পড়ে আসছি আমরা। 1 মাইনাস cos থিটা সমান সমান হবে 1 মাইনাস cos থিটাই পড়ে আসছি। 1 মাইনাস cos থিটা সমান সমান হচ্ছে 2 ইন্টু 2 sin থিটা বাই 2, 2 sin থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটা সমান আমরা পড়ে আসছি 2 cos থিটা বাই 2। 1 মাইনাস cos থিটা সমান পড়ে আসছি 2 ইন্টু sin থিটা বাই 2। 1 প্লাস cos থিটা সমান পড়ে আসছি 2 ইন্টু cos থিটা বাই 2। তাহলে এটার পরিবর্তে বসাবো 2 ইন্টু sin থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটার পরিবর্তে বসাবো 1 প্লাস cos থিটার পরিবর্তে বসাবো 2 ইন্টু cos থিটা বাই 2। বসাই দাও 2 ইন্টু sin থিটা বাই 2, আর নিচে বসবে 2 ইন্টু cos থিটা বাই 2। এই 2 কি যাবে? কাটা যাবে। তাহলে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1, এখানে 2 2 কাটা যাওয়ার পরে কি আছে? ও আচ্ছা আচ্ছা, ভুল করছি, sin থিটা বাই 2 না, তো sin স্কয়ার থিটা বাই 2। আমি জানি 1 মাইনাস cos থিটা সমান সমান 2 ইন্টু sin স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস cos থিটা সমান সমান 2 ইন্টু cos স্কয়ার থিটা বাই 2, 2 ইন্টু cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এইখানে sin এর উপর স্কয়ার, এখানে cos এর উপর স্কয়ার, এন্ড রুট ওভার sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? রুট ওভার tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা, এন্ড রুট আর স্কয়ার কি যাবে? কাটা যাবে। অর্থাৎ y ইজ ইকুয়াল টু কি লিখতে পারছি? y ইজ ইকুয়াল টু tan ইনভার্স ইন্টু tan থিটা বাই 2। tan আর tan কি যাবে? কাটা যাবে। তাহলে y সমান সমান কি থাকতেছে? y বাই থিটা বাই y না লিখে এখানে হাফকে আলাদা করে নেই, ইন্টু থিটা, থিটার পরিবর্তে কি লেখা যাবে? cos ইনভার্স 1x, cos ইনভার্স 1x। cos ইনভার্স 1x এর সূত্র জানো? ডিরেক্ট আমরা এখন ইন্টিগ্রেশন করে দিব। তাহলে হচ্ছে dy বাই dx সমান সমান হাফের জায়গা হাফ থাক, cos ইনভার্স x কে ইন্টিগ্রেশন করলে কি আসে? মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, এরপরে তোমার তো 13 নম্বরটা হোমওয়ার্ক দিছি, 13 নম্বর না 14 নম্বরটা হোমওয়ার্ক দিছি, ওটা করবা। 15 নম্বরটা হোমওয়ার্ক জানি তুমি পারবা না, তার আমি করে দিচ্ছি, তোমার সবগুলোই করে দেওয়া লাগবে, আমি বুঝতে পারতেছি। যা 15 নম্বরে কী বলছে? এক্সের সাপেক্ষে সাইন ইন্টু 2 tan ইনভার্স 1, 2 tan ইনভার্স 1 রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এই যে এইখানের এই 2 এর আগ পরের অংশ, 2 এর পরের অংশ tan ইনভার্স 1 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, সেম এইটা কিন্তু এই অঙ্কের মতো সেম টু সেম হবে। ঠিক আছে, এইখানেও আমরা কি ধরবো? এক্স সমান সমান cos এক্স ধরবো, এখানে এক্স সমান সমান কি ধরবো? cos থিটা ধরবো। তাহলে লিখি লেট y ইজ ইকুয়াল টু কি বলা আছে? সাইন ইন্টু 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটা বলা আছে। আমি জানি যে এরকম সমীকরণ যদি বলা থাকে যে রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স থাকলে আমরা কি ধরবো? এক্স সমান cos থিটা। তাহলে এখান থেকে থিটার মান বের করে রাখো আগে থেকে। থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? cos ইনভার্স 1x, y ইজ ইকুয়াল টু সাইন 2 tan ইনভার্স 1 রুট ওভার, এখন কি করবো? 1 মাইনাস এক্স এর পরিবর্তে কত বসাবো? cos থিটা, এই cos থিটা
ডিভাইডেড বাই 1 প্লাস সেম এখানে কি বসাবো cos থিটা y ইজ ইকুয়াল টু সাইন 2 tan ইনভার্স। এখন দেখো 1 মাইনাস cos থিটা সমান আমরা কি জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তারপর 1 প্লাস cos থিটা সমান জানি 2 cos স্কোয়ার থিটা বাই 2, এই 2 কি যাবে কাটা যাবে, তাহলে y ইজ ইকুয়াল টু লিখতে পারতেছি সাইন 2 tan ইনভার্স 1 রুট ওভার সাইন স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা বাই 2 সমান কি লেখা যায় tan স্কোয়ার থিটা বাই 2, তাহলে এই স্কোয়ার আর রুট কি যাবে কাটা যাবে, স্কোয়ার আর রুট কাটলে কি থাকবে শুধু tan থিটা থাকবে, অর্থাৎ y সমান সমান সাইন 2 ইন্টু tan ইনভার্স 1 আর এখানে রুট আর স্কোয়ার কাটা গেলে শুধু থাকবে হচ্ছে tan থিটা বাই 2। এখন এই tan আর tan ইনভার্স কি যাবে কাটা যাবে, কাটা গেলে এখানে y সমান কি থাকতেছে সাইন 2 ইন্টু থিটা বাই 2, এই 2 কি যাবে কাটা যাবে, তাহলে শুধু থাকতেছে কি থিটা, অতএব y ইজ ইকুয়াল টু লিখতে পারি সাইন থিটা। হ্যাঁ, এখন থিটা সমান আমি কি বের করে রাখছি cos থিটা, লিখে ফেলো y ইজ ইকুয়াল টু সাইন ইন্টু cos ইনভার্স 1x, এই যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স cos ইনভার্স 1x, cos ইনভার্স 1x। এখন এটাকে কি করব আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনে পড়ে আসি যে এরকম ইনভার্স x থাকলে এর সামনে যে সংখ্যা আছে ওটার সাথে মিলাবো, কেমনে মিলাবো ত্রিভুজের অঙ্কন মাধ্যমে, ত্রিভুজের মাধ্যমে আমরা সূত্র কি জানি, এটা যদি cos থিটা ধরি cos ইনভার্স 1x ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান কি জানি ভূমি বাই অতিভুজ, cos ইনভার্স x আছে অর্থাৎ এটা ভূমি, এর নিচে মনে মনে 1 আছে মানে 1 অতিভুজ, ভূমি বাই অতিভুজ cos ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব কি হবে অতিভুজ মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ 1 এর উপর স্কোয়ার করলেও তা না করলেও তা, তাহলে এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজ cos ইনভার্স x এর ত্রিভুজ, এই cos ইনভার্স 1 এর পরিবর্তে cos ইনভার্স x এর পরিবর্তে এখন আমরা sin ইনভার্স x নিয়ে আসবো, cos এর সামনে যেটা থাকবে যদি sin থাকে sin ইনভার্স নিয়ে আসবো, tan থাকলে tan ইনভার্স নিয়ে আসবো, cot থাকলে cot ইনভার্স নিয়ে আসবো, ঠিক আছে। যেহেতু cos ইনভার্স x এর সামনে sin আছে তাহলে এটাকে sin ইনভার্সে কনভার্ট করব cos ইনভার্সের ত্রিভুজ থেকে, তাহলে এখানে লিখতে পারি যে sin ইনভার্স sin সমান কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব কত √1 - x স্কয়ার, অতিভুজ কত 1, এর নিচে 1 দিলেও যা না দিলেও তা, অর্থাৎ এখানে আমি লিখতে পারি y ইজ ইকুয়াল টু সাইন এর জায়গা সাইন, এই cos ইনভার্স 1x এর ত্রিভুজ থেকে কি পাইলাম sin ইনভার্স 1 √1 - x স্কয়ার, বা sin ইনভার্স আর sin কাটা যাবে, y ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1 - x স্কয়ার। এখন এটাকে আমরা অন্তরীকরণ করব, dy বাই dx সমান সমান পুরোটাকে আমরা কি ধরবো x, পুরোটাকে যদি x ধরি সূত্র কি 1/2 √x, x কি 1 - x স্কয়ার ইন্টু, যেহেতু এটা x না তাহলে d বাই dx ইন্টু 1 - x স্কয়ার, এটাকে অন্তরণ করো 1/2 √1 - x স্কয়ার ইন্টু 1 কে ইন্টিগ্রেশন করলে কত, ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 0 আসবে, মাইনাস x স্কয়ার x টু দি পাওয়ার n, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n - 1 1/2 √1 - x স্কয়ার ইন্টু এখানে পাচ্ছি -2 ইন্টু x টু দি পাওয়ার 2 থেকে 1 গেলে 1, তার মানে কিছুই না, এই মাইনাসটা সামনে নিয়ে এসে পড়ো, আর এই 2 আর এই 2 কি অবস্থায় কাটা যাবে, যেহেতু এটা গুণ অবস্থায় এটা ভাগ অবস্থায়, অর্থাৎ লেখা যাচ্ছে -x/√1 - x স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন তুমি বলো তুমি কতটুকু পিছিয়ে আছো, তুমি বিপরীত আমি বলছি কিন্তু এই অধ্যায় পড়তে গেলে ত্রিকোণমিতির সূত্রগুলা মাস্ট বি লাগবে, অঙ্কও কিছু জানা লাগবে, কারণ পুরোটাই হচ্ছে ত্রিকোণমিতিরা, এই সম্পূর্ণ কিন্তু আমি ত্রিকোণমিতির অঙ্ক করছি, ত্রিকোণমিতির অঙ্ক এখানে করা শেষ হয়েছে, তারপরে ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে যেটা, সেটা হচ্ছে 16 নম্বরটা তোমার হোমওয়ার্ক, 17 আমি করে দিচ্ছি, যদি আমাদের সময় 17 নম্বর হোমওয়ার্ক 17 নম্বর করে দেওয়া লাগবে না, 17 নম্বর সহজ আছে, এখানে ভাঙা লাগবে না, 1 - cos x 1 + cos x দিয়েই দিছে, জাস্ট আমরা সূত্রে ফেলাবো 2 sin স্কয়ার x/2 2 cos স্কয়ার x/2, তারপর 2 কাটা sin স্কয়ার x/2 আর cos স্কয়ার x/2 সমান সমান লেখা যাবে tan x/2, কারণ স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে tan ইনভার্স আর tan কাটা যাবে, কাটা গেলে কি থাকবে x/2 থাকবে, তাহলে y সমান x/2 যদি এই ফেলাই দাও x অন্তরণ করলে কত 1, তাহলে 1/2 আসবে শুধু, কারণ 2 কে তো তুমি হাফকে তো তুমি অন্তরীকরণ করতে পারবে না, শেষ। তাহলে তোমার এইটা আর এটা কি থাকবে HW থাকবে, বুঝিস। এখানে দেখো u আর v এর সূত্র পড়ছে, এই যে এইটুকে u v এর সূত্র পড়ছে, এটা হচ্ছে x² + 1 হচ্ছে u,
টেন ইনভার্স ওয়ান এক্সে ভি, তাহলে এই যে দেখো ইউ ডিভাইড ডিএক্স বি প্লাস বি ডিভাইড ডিএক্স ইউ, আর এই যে এক্স এটাকে আলাদা অন্তরীকরণ করে পাইছে ওয়ান। ক্লিয়ার করবা। সামনে আরও আছে অঙ্ক, এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক, বেশি নয়, মাত্র 28টা অঙ্ক। তাহলে আসে এই পেজে, এই পেজের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এমআর দিয়ে রাখছি, মানে হচ্ছে এটা আমি অনেকবার আঁকে পড়ছি, করতে পারিনি, তো এখন করে দিচ্ছি আমি। দেখো ইম্পর্টেন্ট আবার ইজিও আছে, একবারে যে কঠিন এমনও না। এখানে কি আছে, কজ ইনভার্স ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই টু আছে, তাহলে এই যে হাফ মানে কি রুট জানি, আর রুটের ভিতরে কি আছে, আচ্ছা দেখো 24 নম্বর অঙ্কে কি বলছে, এক্স এর সাপেক্ষে কজ ইনভার্স ওয়ান প্লাস এক্স বাই টু, উপরে পাওয়ার হচ্ছে হাফ, এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে আমরা সুন্দর করে লেট দিয়ে আগে যেটা আছে ওটা উঠায় নিব। কি করবো, লেট দিয়ে যেটা আছে ওটা উঠাই নিব। লেট 24 নম্বর অঙ্ক এটা, y is equal to cos inverse 1 plus x by 2 হাফ। তাহলে cos inverse 1 হাফ মানে আমরা কি জানি রুট, হাফ মানে আমরা কি জানি রুট, তাহলে হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটাকে রুট লিখতে পারবো, রুট ওভার 1 প্লাস এক্স বাই টু। এখন দেখো রুটের ভিতরে আমি জানি 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স যেই থাকুক সেই, তাহলে আমরা কি করব, cos থিটা ধরবো। তাহলে ধরে নিলাম, ধরি x is equal to cos থিটা, তাহলে থিটা সমান কি আসবে, cos ইনভার্স 1x, cos ইনভার্স 1x, ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, এখানে আমরা লিখতে পারি cos ইনভার্স 1 রুট ওভার 1 প্লাস এক্স এর পরিবর্তে কি লিখব, cos থিটা ডিভাইডেড বাই 2। এখন তুমিই বলো, আমরা 1 প্লাস cos থিটা সমান কি জানি বলো তো, একটু আগে কিন্তু করে আসি, মনে আছে, খালে মনে আড়াই ফেলছ। 1 প্লাস cos থিটা সমান একটু আগে আমরা পড়ে আসি 2 cos স্কোয়ার থিটা বাই 2, যদি 1 প্লাস cos থিটা থাকে তাহলে 2 cos স্কোয়ার থিটা বাই 2, আর যদি 1 মাইনাস cos থিটা থাকে তাহলে 2 cos সাইন স্কোয়ার থিটা বাই 2। মাইনাস থাকলে সাইন আসবে, প্লাস থাকলে cos আসবে, নিচে 2 আছে 2, এই 2 আর এই 2 কি যাবে, কাটা যাবে, cos ইনভার্স 1 রুট ওভার cos স্কোয়ার এক্স বাই 2, অ্যান্ড এই রুট আর এই 2 কি, এই স্কোয়ার কি যাবে, কাটা যাবে, তাহলে পাচ্ছি cos ইনভার্স ইন্টু cos থিটা বাই 2, ইনভার্স cos আর cos কি যাবে, কাটা যাবে, অতএব y সমান কি পেলাম, থিটা বাই 2, থিটা বাই 2কে কী পেলে লেখা যায়, y সমান 1/2 ইন্টু থিটা, অ্যান্ড থিটা সমান একটু আগে আমরা মান বের করে নিছি, থিটা সমান কি, cos ইনভার্স 1x, কারণ আমাদের অঙ্কে তো থিটা ছিল না, আমরা জোর করে ধরছি x সমান cos থিটা, তাহলে থিটার মান বের করে নিতে হবে, হাফের জায়গায় হাফ থাক, cos ইনভার্স 1x, cos ইনভার্স 1x এর সূত্র কি জানি আমরা, অতএব dy বাই dx সমান সমান হাফ, cos ইনভার্স 1x এর সূত্র হচ্ছে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই কি হবে আমাদের অ্যান্সার। বইতে যেভাবে আছে ওইভাবে করতে হবে এমন কোনো কথা নাই, বাধ্যবাধকতাও নাই, করবো না আমরা বইয়ের মতো, আমরা আমাদের মতো করব। ওকে, গেল। এরপর হচ্ছে 25 নাম্বারটা তোমার হোমওয়ার্ক। 25 নাম্বারটা কি থাকবে, হোমওয়ার্ক। এখানে tan থ্রি থিটার সূত্র পড়বে, tan থ্রি থিটা, এই এক্সকে যদি তুমি tan থিটা ধরো, এক্সকে যদি tan থিটা ধরো তাহলে হচ্ছে tan ইনভার্স 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা সমান সমান 3 tan থিটা সমান সমান tan থ্রি থিটা, এটা tan থ্রি থিটার সূত্র বলবে, ঠিক আছে। আমি সূত্র তোমার লিখে দিচ্ছি, 26 নাম্বারটা করতে পারবা, 26 নাম্বারটা কিন্তু সহজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার 26 নাম্বার করে দিই। 26 নাম্বার কি বলছে, এক্স এর সাপেক্ষে সাইন ইনভার্স 6x ডিভাইডেড বাই 1 প্লাস 9 স্কোয়ার এক্স এর মান অন্তরণ করতে হবে। আগে প্রথমে আমরা কি করব, ধরি বা লেট যেটাই বলো, কত নাম্বার, 26 নাম্বার, 26 y is equal to সাইন ইনভার্স 6x ডিভাইডেড বাই 1 প্লাস 9 এক্স স্কোয়ার। এই 6x এমনভাবে ভাঙাবা যেন নিচে এটাকে বর্গ করলে সমান, ওটা সমান হয়, মানে বুঝাইতে চাইছি যেটা হচ্ছে 6কে আমি ভাঙাইতে পারি 2 দ্বারা ভাঙাবো সবসময়, উপরে 2 ইন্টু 3x, 3 দোকানে কত 6, এক্সের জায়গাতে এক্স থাকবে, প্লাস এই 9x স্কোয়ারকে আমি 3x দিয়ে স্কোয়ার দিলে কি হয়, 3x স্কোয়ার মানে কি 3 3 কে 9 আর x স্কোয়ার 9x স্কোয়ারে থাকবে। এখন দেখো তো এটা কি সূত্র পড়ছে না, সাইন ইনভার্স 2
থ্রি এক্সকে এক্স ধরো, 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে আমরা টেনের যে তিনটে সূত্র পড়ে আসলাম একটু আগে, আমি তোমার লিখে দিলাম টেনের তিনটে সূত্র কোথায়। এই যে টেনের যে তিনটে সূত্র লিখলাম, এই যে দেখো 2 tan ইনভার্স এক্স সমান সমান 2 নম্বর সূত্রটা তাকাও, এই যে এটা সাইন ইনভার্স 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আমরা এটাকে লিখতে পারি কি, থ্রি এক্সটাকে আমরা কিন্তু এখানে এক্স কল্পনা করবো, থ্রি এক্সটা এখানে আমাদের এক্স, তাহলে সরাসরি আমরা লিখতে পারতেছি ওয়াই ইজিক্যাল টু সরি হ্যাঁ, সাইন 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 tan ইনভার্স এক্স কত ধরছি, থ্রি এক্সকে, তাহলে এখানে এক্সের পরিবর্তে থ্রি এক্স লিখে দেবো, শেষ। 2 tan ইনভার্স এক্স সমান কি জানি, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান লিখতে পারি 2 tan ইনভার্স এক্স। তাহলে এখন এটাকে কি করব, আমরা অন্তরীকরণ করব, dy বাই dx সমান সমান, 2 তো অন্তরীকরণ করা যাবে না, 2 তো কনস্ট্যান্ট সামনে নিয়ে আসে পারো, 2 10কে কিন্তু অন্তরীকরণ করলে কত আসে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 3x স্কোয়ার, আর 3xকে অন্তরীকরণ করলে কত আসবে, 3, আর এক্সকে অন্তরীকরণ করলে আসবে 1, অথবা তুমি এখানে 1 না লিখলেও চলে, সরাসরি 3 লিখলেই হবে। এই যে আমি তোমার একটু আগে বললাম না যে 10 থাক কট থাক, যদি একসাথে 3x 2x 5x থাকে, তাহলে 10কে অন্তরীকরণ করার পরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা গুণ অবস্থায় দিয়ে দিবা, দিয়ে দিলাম, গুণ করে দিলাম। কারণ 3xকে তুমি অন্তরীকরণ করলে 3 তো কনস্ট্যান্ট, অন্তরীকরণ হবে না, 3 থাকবে, আর এক্সকে অন্তরীকরণ করলে 1 আসবে, 1 আর 3 গুণ করলে কি 3 থাকবে। অর্থাৎ এখানে আমি লিখতে পারতেছি 3 আর 2 গুণ করলে কত, 3 দুগুণে 6, 1 এর জায়গায় 1 প্লাস 3x এর উপর স্কোয়ার মানে কত, 9x স্কোয়ার, 9x স্কোয়ার। আমাদের এখানে কারেন্ট চলে গেল, যদি বৃষ্টি হইতেছে, জানি না রাইতে কখন ক্লাস নিতে পারি, তবে আজকে অনেকক্ষণ ক্লাস হবে হয়তো। ওকে দেখো, এটা কিন্তু সহজ, খুবই সহজ এই অঙ্কটা, এইটা একটু কঠিন আছে, হ্যাঁ এটা একটু কঠিন আছে, তবে কঠিন হইলেও কঠিন না, সহজই আছে, কঠিন হইলেও কঠিন না, সহজই আছে। তো কেমনে সহজ আমি তোমার করাই দেখাই, হ্যাঁ দেখো 27 নম্বর অঙ্কে কি বলছে, না দেখা যাচ্ছে না ঠিক মতো। 27 নম্বর অঙ্কে বলছে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা প্রমাণ করতে হবে। তাহলে ওয়াই সমান মান দিয়েই দিছে, আমরা শুধু লিখবো গিভেন ডাটা, গিভেন কি দেওয়া আছে, গিভেন ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 1x, সাইন ইনভার্স 1x। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এখন সূত্র প্রয়োগ করবো। দেখো কেমন সূত্র প্রয়োগ করবো, এটা অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান ডি বাই ডিএক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স 1x। এখানে কিছু সূত্র পড়ছে যে দুইটা জিনিস গুণ অবস্থায় আছে, এটাকে অন্তরীকরণ করা যাবে, এটাকে অন্তরীকরণ করা যাবে। তাহলে কি করবো, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি, ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি এর সূত্র মনে আছে, কি সূত্র, সূত্র হচ্ছে ইউ ডি বাই ডিএক্স ভি, ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ, অর্থাৎ ইউ কত, এখানে ইউ হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ইউ অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স ভি, ভি কত সাইন ইনভার্স 1x প্লাস ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি কত সাইন ইনভার্স 1x ইন্টু ডি বাই ডিএক্স ইউ কত 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা যা আছে তাই থাক, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এটাকে তো আর অন্তরীকরণ হবে না, কারণ সামনে ডিওয়াই বাই ডি নাই, ডিওয়াই বাই ডিএক্স নাই যেহেতু, তাহলে মানে ওটাকে অন্তরীকরণ করা যাবে না, তাহলে যা আছে তাই থাক, 1 মাইনাস এক্স স্কোয়ারই থাক ইন্টু সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ যদি আমি করি কি আসবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে, ঠিক আছে কিনা, প্লাস সাইন ইনভার্স এক্সকে তো অন্তরীকরণ করা যাবে না, তাহলে যা আছে তাই থাক ইন্টু এইটাকে অন্তরীকরণ করলে কত আসবে, 1 বাই, এইটা পুরোটাকে যদি আমি এক্স ধরি 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি, 1কে অন্তরীকরণ করলে 0, মাইনাস জায়গাত মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x,
এক্সের উপর পাওয়ার যদি যা থাকবে, যদি এক্সকে তুমি এক্সের পাওয়ার যদি 2 থাকে তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসবে 2x, এক্স কিউবকে অন্তরীকরণ করলে আসবে 3x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4কে অন্তরীকরণ করলে আসবে 4x কিউব, এক্স টু দি পাওয়ার 5কে অন্তরীকরণ করলে আসবে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ পাওয়ার যা থাকবে সেটার সামনে গুণ হবে এবং পরবর্তীতে এক্সের সাথে একটা পাওয়ার কম হবে, অন্তরীকরণ করলে এরকম আসবে। 1কে অন্তরীকরণ করলে 0, মাইনাসের জায়গায় মাইনাস, 2x স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার আছে তাহলে 2x আসবে, ঠিক আছে, এটা হবে। ওকে, তুমি আমার হটস্পট দাও, তুমি আমাকে হটস্পট দাও। আমার এমবি শেষ হয়েছে কালকে, বুঝছো? আমার কালকে এমবি শেষ হয়েছে। তবে তুমি চাইলে আমার কাছে কিছু মুভি নিতে পারো। না মুভি ভাই ভরপুর আছে। ভূত এফএম নিতে পারো, এনিমি নিতে পারো। না ভাই ওগুলা থাক। অন্য কিছু নিবা? এখন দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কী যাবে? কাটা যাবে। কাটা গেলে খালি কী থাকবে? 1 প্লাস এখানে দেখো সাইন ইনভার্স, এটা এখানে থাক, সাইন ইনভার্স 1x এর জায়গায় সাইন ইনভার্স 1xটা থাক, ইন্টু এটা এখানে গুণ অবস্থা, জিরোর সাথে গুণ করলে তো সব জিরো, জিরো বাদ দেয়, জিরো বাদ দিয়ে মাইনাসের সাথে গুণ করলে এখানে কী আসবে? মাইনাস 2x ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই 2 আর এই 2 কী যাবে? কাটা যাবে। তাহলে এখানে কী থাকতেছে? মাইনাস। এই মাইনাসের প্লাসে কী হয়ে যাবে? dy বাই dx সমান সমান 1 মাইনাস এক্সটাকে সামনে দিল, তাহলে এক্স, এই যে এক্স কিন্তু সামনে চলে আসবে, এক্স সাইন ইনভার্স 1x, সাইন ইনভার্স 1x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কী করছি? এই মাইনাস এই প্লাস গুণ করো, মাইনাস এক্সটা সামনে চলে আসলো, সাইন ইনভার্স 1x থাকলো, নিচে যা আছে তাই। এখন এই দুইটার কী করা যায়? লসাগু করা যায়। লসাগু করলে কী আসবে? dy বাই dx সমান সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লসাগু হবে। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লসাগু করলে নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এই 1কে 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই থাকবে, এটা দ্বারা 1কে গুণ করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। মাইনাস আছে, মাইনাস দাও, এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ করলে 1, 1 দ্বারা উপরে আসে গুণ করলে যা আছে তাই, এক্স ইন্টু সাইন ইনভার্স 1x, ঠিক আছে। এটা এই পাশে কী অবস্থায়? এটা এখানে গুণ অবস্থায়, এই পাশে আসলে কী হয়ে যাবে? এটা এই পাশে ভাগ অবস্থায়, এই পাশে আসলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কী লেখা যাচ্ছে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সাইন ইনভার্স 1x। এখন আমরা উভয় পক্ষে কী করবো? উভয় পক্ষে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো। কেন গুণ করবো? আমার দেখো প্রমাণে কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, রুট নাই, শুধু বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার হতে হবে, রুট হওয়া যাবে না। যেহেতু রুট নাই তাহলে রুটকে তোলার জন্য কী করবো? হ্যাঁ, এটাকে হয় বর্গ করতে হবে, নয় এরকম আরেকটা দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো? এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এই পাশে এবং এই পাশে দুই পাশে গুণ করবো। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো দ্বারা গুণ করলে এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান, এটা দ্বারা এখানে যদি গুণ করি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা গুণ করে দিলাম কার সাথে? এই পুরোটার সাথে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। এখন এই দুটো গুণ করলে কী আসবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে হোল স্কোয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু দুইটা গুণ করি তাহলে স্কোয়ার আসবে, ডিওয়াই বাই ডিএক্স, এখানে রুট আর স্কোয়ার কী যাবে? কাটা যাবে। সমস্যা নেই, এটার সাথে এটা যদি গুণ করো সেম আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কি আসবে? এক্স সামনে রাখো, রাখলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। এখন এখানে থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান সমান, এখানে রুট আর স্কোয়ার কাটা দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, দেখো এই যে এক্সের জায়গাতে এক্স, কিন্তু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স সমান কী জানি আমরা? এই যে আমাদের ডাকটাই দেওয়া ছিল ওয়াই সমান সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স সমান সমান ওয়াই লেখা যাবে। তাহলে এই অংশের পরিবর্তে কী লিখতে পারো? ওয়াই, এখানে এক্স আগে থেকে আছে, সাথে লিখে দেবো কি? ওয়াই। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখা হচ্ছে বলছে শুট, ঠিক আছে। বাকি যে কটা আছে এই কটা তোমার হোমওয়ার্ক, আমি পিকচার তুলে দিব ওইখানে, জাস্ট যে কটা আমি তোমার নাম্বার বলে দেবো যে এটি হোমওয়ার্ক, যেটি বলে আসে ওটি তো করবাই, আর যেটি বলিনি ওটিও করবা, ঠিক আছে। 25 নম্বর হোমওয়ার্ক, না পারলে আমাকে বলবা।
আমি পরে করাই দিব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর ইদানিং কেন জানি আমি জানি না, আমার আসলে একটু রাগ বেশি হচ্ছে। দেখো, 6 নম্বর অধ্যায় করতে হলে না, 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে সুক্কু। 6 নম্বর চ্যাপ্টার বলতে 6 নম্বর টাইপ মেলোডি অঙ্ক আছে। 6 নম্বর টাইপের পরে 7 নম্বর টাইপ করলে মোটামুটি অঙ্ক শেষ। 8 নম্বর টাইপে কিছু নাই। 9 নম্বর টাইপটা একটু কয়েকটা অঙ্ক আছে। 9 নম্বর টাইপ না 12 নম্বর টাইপে, 9 নম্বর টাইপে অঙ্ক নেই, 10 নম্বর টাইপে অঙ্ক নেই, 11 নম্বর টাইপে অঙ্ক নেই। টাইপ করতে হবে 12, অর্থাৎ আমাদের আর 3টে টাইপে এই অধ্যায় করলে ইন্ডিকেশন শেষ হয়ে যাবে। আমরা তাহলে ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যাবে, ইন্ডিকেশনে যেতে পারবো। তো আমি যে অঙ্কগুলো করাইছি এগুলো সবগুলো ইম্পর্টেন্ট এবং সবগুলো করতে হবে। হ্যাঁ, আর কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক বাদ দেওয়া যাবে না। এই যেটাকে তুমি হোমওয়ার্ক করবা, y = sec x = 1 - 10x হলে dy/dx নির্ণয় করো। না পারলে একবার বই দেখবা কিভাবে করছে, লিখকে বুঝবা, বুঝে তারপরে করবা, সমস্যা নাই তো। বই দেখলে তার মহাভারত টুকু, মহাভারত অশুদ্ধ হয় এটা বলা ঠিক না। দেখবা, সমস্যা কি, বই দেখবা একবার দুইবার। ওকে, টাটা। বিসমিল্লাহির রহমানির রহিম।